তা আমাদের গ্রামাঞ্চলে যে নারী আছে, নারী সমাজ আছে, এদের জন্য কোনটা ভালো, দেশি না বিদেশি? নারীদের জন্য দেশি ভালো। হ্যাঁ হ্যাঁ, দেশি গরু নারীরা নাড়তে পারে, বিদেশি গরু তো নাড়তে পারে না, একটু ভয় করে। আচ্ছা, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা কেউই অপচয়কারীকে পছন্দ করি না, কিন্তু আমাদের দেশের যে মূল সম্পদ, তারুণ্য শক্তি, সৃজনশীলতা, এটাকে কিন্তু আমরা অপচয় করছি। কারণটা এরকম যে তাদের কর্মক্ষম মানসিকতা আছে, সৃজনশীলতা আছে, উৎকর্ষতা আছে, সেই জায়গাটায় আমরা কিন্তু সেভাবে ব্যবহার করছি না। এই বিশাল একটা শক্তি, এত বড় একটা শক্তি, এটাকে আমরা অপচয় করছি। তাই এই অপচয় রোধে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যুবকথা। তারই ধারাবাহিকতায় যুবকথা বিভিন্ন গ্রামগঞ্জের খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করে। আজও তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা একটা গ্রামে আসছি। এখানে এক নারীর একটা ছোট্ট খামার আছে, সেই খামারের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। সুপ্রিয় দর্শক, আজ আমি একজন নারী উদ্যোক্তার জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব। উপস্থাপনের পূর্বে বলছি, আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার অর্ধেকেরও কিছু বেশি নারী সমাজ। এই নারী সমাজকে বসিয়ে রেখে বা কর্মসংস্থান না দিয়ে কি একটা দেশের উন্নয়ন সম্ভব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ সালমা খাতুন। আপনার এই খামারে ছোট বড় মিলে এখন কয়টা গরু আছে? 25টার মতো। আচ্ছা, কতদিন থেকে আপনি গরু পালন করছেন? 7 বছর থেকে। গরু পালন লাভজনক? হ্যাঁ, গরু পালন লাভজনক বলতে বিদেশি গরু আমাদের আসছিল এই ফার্মে। বিদেশি গরু সেরকম লাভ করতে পারি নাই। আচ্ছা, আস্তে আস্তে ওগুলা তুলি ফেলালাম, ফেলে এখন দেশি গরু লাগাইছি। দেশি গরু শুরু করছেন কতদিন থেকে? দেশি গরু এই 1 বছর থেকে শুরু করছি, তাহলে 5 বছর। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কি মনে হচ্ছে, দেশি গরু কি বেশি লাভজনক? দেশি গরুতে লাভজনক বোঝা যাচ্ছে আর কি, এদের খাদ্য কম, ওদের খাদ্য বেশি। এখন তো যেহেতু দেশিতে আসছেন, তো দেশির মধ্যে আবার কোনটা করছেন? গরু কি বাচ্চা উৎপাদনের জন্য করছেন, নাকি দুধের জন্য করছেন, না মোটা তাজাকরণ করছেন? মোটা তাজাকরণের জন্য করতেছি। এগুলা হচ্ছে গাই গরু, এগুলা গাভীর দেখে নিয়ে আসছিলাম যে বাছুর হলে হয়তো বা কিছু লাভ টাকা পাবো, ওই জন্য এগুলা পোষা। আচ্ছা, মূলত আপনার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাছুর হলে তো 2 পয়সা লাভ পাওয়া যাবে, আর এমনিতে বিক্রি করলে তো মনে করেন ওই ইয়াটা আসে না। আর বিদেশি গরুর ইয়াতে মনে করেন বাছুর হয়, ওদেরকে খাওয়ান সেরকম দিতে পারি না, ওই গরু শুকাই যায়, বাছুর অসুস্থ হয়ে যায়, ওই জন্য ওটার সাথে মানে পারলাম না। এই দেশি গরুর পিছে এখন লাগছে, এখন আল্লাহ ভরসা। এটা কি আপনার বলের বাছুর? বয়স কত, কয় মাস? বয়স 2 বছরের কাছাকাছি মনে হয়। 2 বছরের কাছাকাছি, তার মানে কি 24 মাস বা 20 মাস? ওই ওরকমই। আচ্ছা, দেশিগুলো কিন্তু 18 থেকে 22 মাসের মধ্যে কিন্তু হিট আসে। হ্যাঁ, কালো গরুটা দেখছি, এটা কি আপনার কিনা নাকি আপনার ইয়ে? না, এটা বাড়িতে। বাড়িতে। এটা কি দামর গরু কিনছিলাম। কত দিয়ে? তখন নিছিল 35,000 দিয়ে। আর বাচ্চা কটা দিয়েছে? বাচ্চা একটা দিছে, আবার মনে করেন 1 মাসে প্রেগনেন্ট। বাচ্চাটাকে বিক্রি করছেন না আছে? না, বাচ্চা আছে ওই যে। আচ্ছা, তো এই যে আপনি যদি বাচ্চাটা মানে কিনছিলেন কত দিয়ে জানেন বলছিলেন? 35 দিয়ে কিনছিল। আচ্ছা, একটা বাচ্চা দিয়েছে, তো বাচ্চার দাম কত হবে? বাচ্চাটা 25,000 টাকা হবে। তার মানে গরু পালন লাভজনক? লাভজনক। তাই তো। এটা কি দুধ দেয়? হ্যাঁ, দুধ দেয়। কতগুলো দুধ দেয়? এর 1.5 কেজি করে দুধ হয়। এটা বকনা। আপনার খামারের না কিনা? না, আমার খামারের, ওই যে ওই গায়ের বাচ্চা। বয়স কত হলো ওর বয়স 1.5 বছর। 1.5 বছর। আর এই যে পরে এটা কিনে আনছিল বাজার থেকে, এই গাভিন অবস্থায় যে বাচ্চা। আচ্ছা, কত দেখেছিল? এটা কিনছিল 55 দিয়ে মনে হয়। আচ্ছা, আর একটা বাচ্চা হয়েছে আবার। বাচ্চা এইটার কয়টা বাচ্চা দিয়েছে? কেবল প্রথম। দুধ কতগুলো হয়? দুধে কেবল আজকে 3 দিনের বাছুর হলো। এটা গাই কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে। কত দিয়ে? ওরকমই 50-55 দিয়ে। কতদিন আগে? 6 মাস আগে। কয়টা বাচ্চা দিচ্ছে নাকি? একটা হয়েছে। এটা নিচে হচ্ছে 47 দিয়ে। এটা নিয়ে আপনার পরিকল্পনা যেটা মোটা তাজা করে বিক্রি করে দিব। আচ্ছা, কিছু টাকা লাভ আসলে বিক্রি করে দিব। আচ্ছা, এরকম কি এর আগে করছেন মোটা তাজাকরণ? এই কেবল চালু করছি আর কি। আড়িয়া গরু। বয়স 2-2.5 বছর। আচ্ছা, এটা কি আপনার খামারের নাকি বাছুর কিনা? না, এটা কেনা। 2টা গরু একসাথে কিনছিলাম। কত দিয়ে কিনছেন? এটা 2টা মিলে কিনছিলাম 1,27,000 দিয়ে।
কতদিন আগে? 3-4 মাস আগে। আচ্ছা, বিক্রি করবেন কবে? বিক্রি করব একটু বড় হলে, এখনই বিক্রি করা যাবে না। কেমন টার্গেট আছে আপনার? টার্গেট আছে 2 লাখের। আপনার সবার শেষে আমরা একটা বিদেশি দেখতেছি আর কি, এটা কি এটা অবস্থা? বাড়ির বাছুর। বাড়ির বয়স কত? 2 বছর পার হয়েছে আর কি। 2 বছর। ওটার দাম কত হবে? 1,70,000 মতো। 1,70,000। এখন দেখেন, আপনি যদি এই গরুটা মানে 70,000 দিয়েও কিনেননি, তারও কম কিনছিলেন, 60,000 টাকাতে কিনেছিলেন, 2 বছরের বাচ্চা, হ্যাঁ 60,000 দাম। আর আপনার ওইটা 1,70,000 আপনি বলছেন। আমি যদি 1.5 লাখও ধরে নিই, তাহলে একটা বছর থেকে 2 বছরে আপনার 1 লক্ষ টাকা আসতেছে বিদেশিটা, ক্রস যেটা, আর দেশিটা আসতেছে কম। তার মানে কি প্রমাণ হলো? দেশিতে বেশি লাভ না বিদেশিতে? বিদেশের খাদ্য বেশি, দেশের খাদ্য কম। এবার আপনি বলবেন দেশি ভালো না বিদেশি ভালো? তাও বলবো আমি দেশি ভালো। কেন? দেশের মানে পরিচর্যা কম, হুম হুম অল্প খাবারও তো ওদের হয়ে যায়। হুম। আর এদের এতটুকু যদি দেরি হয় ততটুকু সহ্য করবে না, ওরা চিকড়ে গোড়াল বাড়ি মাথাত নিয়ে নিবে। আচ্ছা। আর আর খাটাখাটনি আমাদের মহিলা মানুষ হুম হুম এখন বেশি হয়ে গেছে, হুম হুম। ওই অতিরিক্ত পরিশ্রম করতে পারি না বিধায় ওগুলো তুলে ফেলাছি। রোগ প্রতিরোধ ক্ষমতা কার বেশি? রোগের ক্ষেত্রে দেশিটাই ভালো। কারণ কারণ হচ্ছে আর অসুখ বিসুখ কম, ওর অসুখ বিসুখ বেশি। বিদেশির বেশি। হ্যাঁ আসলে যদি বিদেশি পালা যায় ভালো করে, তাহলে বিদেশি লাভ। বিদেশি লাভ। হ্যাঁ আর যদি একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে দেশি ভালো। হ্যাঁ। তা আমাদের গ্রামাঞ্চলে যে নারী আছে, নারী সমাজ আছে, এদের জন্য কোনটা ভালো, দেশি না বিদেশি? নারীদের জন্য দেশি ভালো। হ্যাঁ হ্যাঁ। দেশি গরু নারীরা নাড়তে পারে, বিদেশি গরু তো নাড়তে পারে না, একটু ভয় করে। ভয় করে। আচ্ছা, এই যে গরু পালন করেন আপনি গ্রামের, আপনার মতো কি গ্রামে আর কেউ কোনো নারী এভাবে গরু পালন করে? না, আমাদের মতো কারো নাই। তো যারা করে না তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে বলে তারা বলে যে আমাদের তো ওরকম সামর্থ্য নাই যে আমরা গরু ঘরের মধ্যে রাখি পুষবো, আমরা বাইরে বাইরে খিলে নিয়ে বেড়াবো, অতে আমাদের গরু মানুষ হয়ে যাবে। আপনার যে গ্রহণযোগ্যতা বাড়িতে, আর আপনার পাশের বাড়িটা যে মেয়েটার আপনার মতো বয়স, আপনার মতো বিবাহিত বিয়ের বয়স, তারা গরু পালন করে না, সেই বাড়িতে তার অবস্থান আর এই বাড়িতে আপনার অবস্থান, এই দুই অবস্থানের মধ্যে ভালো কোনটা? আমারটাই ভালো। কেন ভালো? আমার কোনো যদি সমস্যা হয়, আমি একটা গরু নষ্ট করে দিয়ে সে সমস্যা থেকে উদ্ধারে আসতে পারবে। আর ওদের তো ওটা নাই, ওরা তো ওটা পারবে না। নারী যখন শুধু সংসারে অন্যান্য কাজের পাশাপাশি অন্য কিছু করে যখন বাড়তি আয় করে, তার যে সামাজিক অবস্থান, আর আপনার স্বামী যে বাইরে কাজ করছে সেখান থেকে উপার্জন হচ্ছে, এই দুইয়ের উপার্জন মিলে সংসার আপনার কেমন চলে? ইনশাল্লাহ ভালো চলে। ভালো চলে। তাহলে এইখানে আপনার পার্থক্যটা কোন জায়গায়? তাদের যে নারীগুলো এই কাজটা করে না, তাদের সঙ্গে আপনার পার্থক্যটা কোন জায়গাটায়? তাদের সঙ্গে পার্থক্য আমি কি দিব? আমি বলি যে আমি কর্ম নিয়ে ব্যস্ত থাকবো। হুম 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 কর্মজীবন সবারই জন্য ভালো। হুম হুম এখন মনে করেন আমার স্বামী বাইরে থাকে হুম। আর আমরা বাসায়, আচ্ছা। তা আমিও তো পারতাম যে আমার স্বামীর কাছে যে আমিও থাকবো, হুম 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 কিন্তু ওখানে যা থাকলে হুম আমি সংসারে কোনো উন্নতি করতে পারতাম না। হুম। সংসারের উন্নতি করার জন্যে, গরু বাছুর পালন করার জন্যে আমার বাসায় থাকা। আচ্ছা, আমরা ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন বেড়াতে যেতাম, নানা বাড়ি দাদার বাড়ি, তখন কিন্তু দেওয়ালে একটা জিনিস লেখা থাকতো, সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে কি আপনি সেই রমণী যে সংসারটাকে আগলে ধরছেন, সংসারটাকে সুখে রাখতে চান? চাই তখন আল্লাহ ভরসা। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, আপনি কাজ করছেন তো। না, আমার উপর ভরসা সবাই করে, আমার বাসায় সবাই ভরসা করে। তার মানে কি আপনার ক্ষমতা হয়েছে এই সংসারে আপনার? আগামী দিনে আপনার পরিকল্পনাটা কি? আগামী দিনে পরিকল্পনা গরু বাছুর নিয়ে আল্লাহ যতদূর আগায় নিয়ে যেতে পারে। তারপর আপনার কতদূর যাওয়ার ইচ্ছা আছে? দেখি আল্লাহ যদি সহায় থাকে, হুম। 100 গরুর মতো প্রচেষ্টা আছে। 100 গরু? 100 গরু। আচ্ছা, আমরাও সেই প্রত্যাশায় রাখছি। সালমা, আমাকে যে সময় দিলেন, এই কারণে যুব কথার পক্ষ থেকে আপনার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন, আরও যেন অনেক সালমা করে ওঠে, এই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।